নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অমৃত কথা চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু টাকা যেন হাতে থাকতে চায় না? কোনো না কোনো সময় প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় যে হয়তো ভাগ্যই সাথ দিচ্ছে না, এবং তখন মনে একটি প্রশ্ন ঘুরে বেড়ায়, হঠাৎ এমন কি করা যায় যাতে পরিস্থিতি পাল্টে যায়? হঠাৎ অর্থ আসতে শুরু করে বা কোথা থেকে টাকা আমার কাছে চলে আসে? দেখুন, আমি আজ কোনো জাদু বলতে যাচ্ছি না, কিন্তু যে কথাটা বলবো সেটা শোনার পর আপনি নিজেই বলবেন, ইস! যদি এই কথাটা আগে জানতে পারতাম। বলা হয় কিছু জিনিস পোড়ালে কেবল ধোঁয়া ওঠে না, বরং আমাদের বাধাগুলোও উড়ে যায়। আর যখন বাধা দূর হয় তখনই ধনের প্রবাহ শুরু হয়। আজকের এই রহস্যটিও সেটার সাথে সম্পর্কিত। এই কথাটি পরমহংস যোগানন্দজির শিক্ষা থেকে অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, মানুষের মনই তার সম্পত্তির উৎস, বাইরে নয় ভেতরে। কিন্তু এই ভেতরকে জাগানোর জন্য একটি ছোট্ট বাহিক কাজ করতে হয়। এই কাজটাই এই ভিডিওর সরামর্ম। এটা করলে আপনি দেখবেন যে টাকা কেবল মনে নয়, জীবনেও আসতে শুরু করেছে। প্রতিটি ধর্ম ও ঐতিহ্যে পুরানো কোনো না কোনো পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, হোম যজ্ঞ করা। কিন্তু খুব কম লোকেই জানেন যে যখন আমরা কোনো বিশেষ জিনিসকে খাঁটি মন নিয়ে জ্বালাই, তখন তা কেবল ছাই হয় না, বরং আমাদের ইচ্ছার দরজা খুলে দেয়। পরমহংস যোগানন্দজি বলেছিলেন যে প্রতিটি চিন্তা একটি কম্পন, এবং যখন সেই কম্পন অগ্নির উপাদানের সাথে যুক্ত হয়, তখন তা তৎক্ষণাৎ মহাবিশ্বে সক্রিয় হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, সেই একটি জিনিস কি যা জ্বালালে নগদ টাকা সেই মুহূর্তে আসতে শুরু করবে? মনে রাখবেন, এটা কোনো জাদু বা টোটকা নয়, এটি একটি মানসিক পরীক্ষা যা আপনার অবচেতন মনকে ধন আকর্ষণের পরিস্থিতিতে নিয়ে যায়। চলুন জানি কিভাবে এই কাজটি করবেন। আপনাকে কেবল এতটুকুই করতে হবে, সন্ধ্যার পর সূর্যাস্তের পরে একটি শান্ত জায়গায় বসুন। একটি ছোট মাটির প্রদীপ নিন এবং তাতে সামান্য দেশি ঘি দিন। এবার একটি তেজপাতা নিন, যেটা আমরা রান্নায় ব্যবহার করি। এই তেজপাতার উপর হালকা হাতে একটি কলম দিয়ে আপনার ইচ্ছাটি লিখুন। আমার জীবনে অর্থ স্বাধীন স্রোত প্রবাহিত হোক। এবার এই পাতাটিকে প্রদীপের শিখায় জ্বালিয়ে দিন। জ্বালানোর সময় আপনার অনুভূতি কেমন হবে? এখনই এটি জ্বলতে শুরু করবে। আপনার মনে শুধু একটি অনুভূতি রাখুন, আমার জীবন থেকে অভাবের শক্তি এখন শেষ হয়ে যাচ্ছে। এই বাক্যটি বলার সাথে সাথেই শক্তি আপনার ভেতরে এবং চারপাশে একটি নতুন প্রবাহ তৈরি করে। খেয়াল রাখবেন, এই অনুভূতি যেন মিথ্যা না হয়। যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এটা করেন, তখন মহাবিশ্ব ঠিক সেই মুহূর্তেই আপনার সেই তরঙ্গটিকে ধরে নেয় এবং সেখান থেকেই চমৎকার শুরু হয়। এর পেছনের আসল রহস্য, অনেক ভাবেন সত্যি কি এমন করলে টাকা চলে আসবে? দেখুন, যখনই কোনো কাজ সম্পূর্ণ বিশ্বাস এবং একাগ্রতা দিয়ে করা হয়, তখন তা কেবল প্রতীক থাকে না, তা একটি মনস্তাত্ত্বিক শক্তি হয়ে যায়। এই তেজপাতাটি কেবল আপনার অবচেতন শক্তিকে জাগিয়ে তোলার একটি মাধ্যম। পরমহংস যোগানন্দজি বলতেন, ফেথ ইজ দ্য ওপেনিং থ্রু হুইচ ডিভাইন পাওয়ার ফ্লোস। মানে বিশ্বাসই হলো সেই দরজা যেখান দিয়ে ঈশ্বরের শক্তি প্রবাহিত হয়। যখন এই শক্তি আপনার অর্থ সংক্রান্ত চিন্তা ভাবনায় প্রবাহিত হয়, তখন টাকা কেবল লক্ষ্য থাকে না, বরং ফলাফল হয়ে যায়। সবচেয়ে বড় রহস্যটি হলো, যখন আপনি এই কাজটি করেন তখন আপনি আপনার ভেতরের ভয়কে জ্বালিয়ে দেন। আমি কি ধনী হতে পারবো? আমার ভাগ্য কি পাল্টাতে পারে?
এই সমস্ত প্রশ্ন সেই আগুনে জন্ম হয়ে যায়, আগুনে ভস্ম হয়ে যায়। আর যখন ভয় পুড়ে যায় তখন সুযোগের জন্য জায়গা তৈরি হয়। অনেকেই এই পরীক্ষার পরে তাদের জীবনে হঠাৎ ব্যবসার সুযোগ, পুরনো ঋণ পরিশোধ বা অপ্রত্যাশিত অর্থ লাভ করেছেন। কিন্তু মনে রাখবেন, এটি তখনই ঘটে যখন আপনি এই প্রক্রিয়াটিকে পুরো সততার সাথে করেন। কোনো লোভ থেকে নয়, বরং এই বিশ্বাস থেকে যে আমি যোগ্য। এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার মনের কম্পাঙ্ক চিনতে পারে। গভীর কথাটি বুঝুন, টাকা হলো শক্তি, আর প্রতিটি শক্তি সেখানেই প্রবাহিত হয় যেখানে বিশ্বাস মজবুত। যখন আপনি এই পাতাটি জ্বালান, তখন আপনি এই ঘোষণা করছেন যে এখন আমি মুক্ত, এখন আমি গ্রহণ করতে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। প্রথমে মন শান্ত হয়, তারপর চিন্তা পাল্টায় এবং অবশেষে বাস্তবতাও পাল্টায়। এটি কোনো কুসংস্কার নয়, বরং শক্তির স্তরে একটি পরিবর্তন। অনেকেই বলেন, হঠাৎ নতুন কাজ পেলাম, পুরনো গ্রাহক আবার যুক্ত হলো, বা ঘরে টাকা আসতে শুরু করলো। এগুলো কোনো ঘটনাচক্র নয়, এগুলো হলো সংকেত যে আপনি মহাবিশ্বের সাথে তালমিল তৈরি করে ফেলেছেন। তবে মনে রাখবেন, এই প্রক্রিয়া তখনই কাজ করে যখন আপনি এটি কোনো চাপের মাধ্যমে নয়, বরং স্বচ্ছন্দভাবে করেন। টাকা জোর করে আসে না, এটি আকৃষ্ট হয়। এবং আকর্ষণের নিয়ম এটাই বলে যে আপনি যা অনুভব করেন তাই আপনি আকর্ষণ করেন। আসল খেলা এখান থেকে শুরু। মনোবিজ্ঞান বলে, যখন মানুষ কোনো কিছুকে আগুনে জ্বলতে দেখে, তখন তার অবচেতন মন সেটিকে সমাপ্তি হিসেবে নেয়। অর্থাৎ যেটা জ্বলছে সেটা শেষ হচ্ছে, আর তার সাথে জড়িত ভয়ও। যখন আপনি তেজপাতায় ইতিবাচক বাক্য লিখে সেটা জ্বালান, আপনার অবচেতন মনে মনে নেয় যে আমার জীবন থেকে টাকার বাধা এখন শেষ হচ্ছে। এবং এটাই হলো সেই পরিবর্তন যা চমৎকার সৃষ্টি করে। চমৎকার বাইরে নয়, প্রথমে ভেতরে তৈরি হয়, বাইরে কেবল তার প্রভাব দেখা যায়। যখন আপনার ভয় পুড়ে যায়, যখন আপনার অবচেতন মন প্রথমবার মেনে নেয় যে হ্যাঁ, আমিও ধনী হতে পারি, ঠিক সেই সময় মহাবিশ্ব আপনার দিকে ধাক্কা মারে। সুযোগের রূপে, ছোট ছোট সংকেতের রূপে, হঠাৎ আসা ফোনের রূপে, কোনো নতুন ব্যক্তির রূপে, বা মনে আসা কোনো নতুন চিন্তার রূপে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এইসব সেই দিনই থেকেই শুরু হয় যেদিন আপনি এই কাজটি করেন। কারো কারো কাছে 1 ঘন্টার মধ্যে সংকেত আসে, কারো কাছে 1-2 দিনের মধ্যে, আর কারো কাছে 1 সপ্তাহের মধ্যে। কিন্তু সংকেত অবশ্যই আসে। টাকা আসার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা বোঝার সংকেত। উত্তর খুব সহজ। মহাবিশ্ব 3 ধরনের সংকেত পাঠায়। প্রথম সংকেত মানসিক শান্তি। আপনার মেজাজ হঠাৎ হালকা হয়ে যায়, মনে একটা অদ্ভুত শান্তি আসে, যেন কোনো বোঝা নেমে গেল। এটাই সবচেয়ে বড় সংকেত যে শক্তি পরিবর্তিত হচ্ছে। দ্বিতীয় সংকেত ছোট্ট সুযোগ। আপনি ছোট ছোট টাকার সুযোগ দেখতে শুরু করেন যা আগে আপনি লক্ষ্যই করতেন না। যেমন একটি ছোট কাজ, কোনো পুরনো চুক্তি সম্পূর্ণ হওয়া, কোনো বন্ধুর টাকা ফিরিয়ে দেওয়া, বা হঠাৎ কোনো নতুন আইডিয়া চলে আসা। তৃতীয় সংকেত ইতিবাচক চিন্তা। আপনার মন টাকাকে নিয়ে হঠাৎ ইতিবাচক হতে শুরু করে। নিচে ডুবে থাকা মন উপরে উঠে আসে, ভয়ের জায়গায় বিশ্বাস আসে। বাস বুঝে নিন, চমৎকার শুরু হয়ে গেছে। কতদিন এই অভ্যাস করবেন? ভাই, এটা কোনো পূজা পাঠের নিয়ম নয়, এটি একটি শক্তি জাগরণের অভ্যাস। কমপক্ষে 3 দিন করুন। প্রতিবার পাতা জ্বালানোর সময় একই অনুভূতি রাখুন, অভাব এখন শেষ, ধন এখন শুরু। যেমন আপনি রোজ ফোন চার্জ করেন, তেমনি এই শক্তিও চার্জ হয়। কিন্তু একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, কাজটি করার সময় মন পুরোপুরি শান্ত থাকতে হবে। যদি আপনি তাড়াহুড়োয় থাকেন, চাপে থাকেন, বা মনে সন্দেহ থাকে, তবে এই কাজটি অর্ধেক থেকে যায়। কিন্তু যখন আপনি এটি শান্তির সাথে করেন,
তখন আপনি কেবল একটি তেজপাতা জ্বালাচ্ছেন না, আপনি আপনার ভাগ্যের বাধাকে জ্বালাচ্ছেন। এই কারণেই অনেকে বলেন তেজপাতা যেই জ্বালালাম সেই দিনই ঘরে হঠাৎ টাকা এলো। এই টাকা হাওয়া থেকে আসে না, এইগুলো সেই টাকা যা ইতিমধ্যে আপনার জীবনে আসার কথা ছিল কিন্তু বাধাগুলির কারণে আটকে ছিল। আপনি ভাবছেন এই সব কিছু এত সরল কি করে হতে পারে? কারণ জীবনে কঠিন জিনিসগুলি কম কাজ করে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। নমস্কার।